রমজানের এই পবিত্র মাসে রোজা রাখে যারা, রহমতের সুবাস পায় আল্লাহর থেকে তারা। সাহরিতে জেগে ওঠে মুমিন মুসলমান, নিয়ত করে রোজা রাখে পায় যে প্রতিদান। ক্ষুধার জ্বালা বুঝতে পারে অনাহারীর কষ্ট, সঠিক পথে আসে তারা যারাই পথভ্রষ্ট। সারাদিনের খুশির সময় ইফতারিতে এসে দোয়া করলে কবুল করবে আল্লাহ ভালোবেসে। সিয়াম শুধু সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। আল্লাহ আমাদের সবার রোজা, দোয়া ও ইবাদত কবুল করুন। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো যাই হোক, কয়েকদিনের ভিডিওর ছোট ছোট কিছু অংশ দিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি। আর এটা ছিল ইফতারের জন্য স্পেশাল মশলায় চিকেন বিরিয়ানি রান্না। তো যাই হোক, এখানে মুরগির মাংস নিয়েছি, সেই সাথে আলু। তো প্রথমে হচ্ছে আমি একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লবণ আর হলুদ দিয়ে। আর আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যদি আলুগুলো একটু ভেজে নেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো অলরেডি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি আর ভেজে তুলেও নিয়েছি। আর আজকের বিরিয়ানিটা একটু অন্যভাবে রান্না করছি। তো বিরিয়ানির যে মাংসগুলো, মুরগির মাংসগুলো আমি একটু ভেজে নিয়েছি, তো ভেজে অফ ক্যামেরাতেই হচ্ছে তুলে রেখেছি। আর এই তো এখানে হচ্ছে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সেই সাথে আদা রসুনের পেস্ট দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটাই দিয়ে দিয়েছি। আর এই স্পেশাল মশলার মধ্যে ছিল হচ্ছে জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, বাদাম, কিশমিশ, সেই সাথে হচ্ছে আলু বোখারা। আলু বোখারার অবশ্যই বিচিটা ফেলে দিতে হবে। আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। চাইলে আপনারা 2-3 ধরনের বাদামও ব্যবহার করতে পারেন। আর এই স্পেশাল মশলাটা ব্যবহার করলে আপনাদের আর বিরিয়ানির মশলা, প্যাকেটের মশলাটা ব্যবহার করার প্রয়োজন হবে না। তো যাই হোক, মশলাটা দিয়ে সেই সাথে পরিমাণ মতো একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে তার মধ্যে হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হচ্ছে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো কিছু সময় কষিয়ে নিয়ে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি একটু সিদ্ধ করার জন্য। আর অন্যদিকে হচ্ছে আমি এই তো চাউলগুলোও ধুয়ে নিচ্ছি। আর আজকের বিরিয়ানিটা আমি হচ্ছে পোলাওর চাউল দিয়েই হচ্ছে করে নিব, কালিজিরা পোলাওর চাউল। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও করতে পারেন। তো আমি যে পাতিলে মুরগির মাংসটা রান্না করেছি, তো মুরগির মাংসটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি। আর এই তো এখানে পোলাও রান্না করার জন্য হচ্ছে তেল দিয়েছি, সেই সাথে হচ্ছে কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা সামান্য কিছু সময় ভেজে নিয়ে তারপর হচ্ছে এই তো ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিয়েছি। তো চাউলগুলো খুব ভালোভাবে হচ্ছে আমি ভেজে নিব অনেক সময় নিয়ে। আর ভালোভাবে হচ্ছে চাউলগুলো ভেজে নিলে বিরিয়ানি রান্নার পরে হচ্ছে ভাতগুলো অনেক বেশি ঝরঝরা হয় আর হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো এই তো অলরেডি আমি অনেক সময় নিয়ে হচ্ছে অফ ক্যামেরাতে ভেজে নিয়ে চাউলগুলো তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে দুধও দিয়ে দিলাম, লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও গুলিয়ে দিতে পারেন। আর দুধ দেওয়ার পরে হচ্ছে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম, তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, সাথে আলুও দিয়ে দিয়েছি। তো সব কিছু ভালোভাবে একটু মিক্সড করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখেছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি আলু বোখারা, সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর সেই সাথে বিরিয়ানির স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। তো কিছু সময় ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়েছি। আর শেষ দিকে হচ্ছে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে কিশমিশ। চাইলে আপনারা আস্ত বাদামও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে এখানে আরও দিয়ে দিব ঘি আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, সেই সাথে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিব। আর এই ঘিটা হচ্ছে বিরিয়ানি একদম লাস্টের দিকে ব্যবহার করলেই অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে। আর সেই সাথে হচ্ছে কেওড়া জল আর গোলাপ জলটা ব্যবহার করলে একদম রেস্টুরেন্টের, হোটেলের ফ্লেভার পাওয়া যায় বিরিয়ানি থেকে। তো যাই হোক, সবশেষে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছু সময় দমে রেখে দিয়েছিলাম। তো এই তো অলরেডি আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যদি পানির পরিমাণটা সঠিক হয় তাহলে হচ্ছে রান্নার পরে ভাতগুলো একদম পারফেক্ট হয়।
তো এই তো এদিকে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য ফ্রোজেন করে রাখা কিছু কাবাব নিয়েছি। তো এগুলো হচ্ছে গরুর মাংসের কাবাব ছিল। আর এই কাবাবগুলো আমি রোজার আগেই হচ্ছে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এর রেসিপি তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো যেহেতু কাবাবগুলো একদম বরফ ছিল, তো আমি ওভেনের মধ্যে হচ্ছে 30 সেকেন্ড মতো একটু গরম করে নিয়েছি। তো দেখা গিয়েছে বরফটা ছেড়ে গিয়েছে, একদম নর্মাল হয়ে গিয়েছিল। আর তারপরে হচ্ছে তেল গরম করে তার মধ্যে হচ্ছে এই তো একে একে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির সঙ্গে বা পোলাওর সঙ্গে কাবাব খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একটু কষ্ট করে যদি আগেই রেডি করে রাখা হয় তাহলে দেখা যায় এভাবে রান্না করার পরে শুধু ভেজে নিলেই হয়। তো যাই হোক, এদিকে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। আর একটাই তো কিচেন টিস্যুর উপরে আমি রেখে দিলাম, এতে করে এক্সট্রা তেলটা টেনে যাবে। আর এই তো অলরেডি রান্না হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে সার্ভ করে নেওয়ার পালা। তো আমার বিরিয়ানি রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে আপনারা স্পেশাল মশলা দিয়েই হচ্ছে বাসায় বিরিয়ানি রান্না করে নিতে পারবেন, একদম হোটেল স্টাইলে, বাইরে থেকে কিনে আনা প্যাকেটের মশলা ছাড়াই। তো যদিও বা আমি মশলাগুলো দেখাতে ভুলে গিয়েছি, আমি এজন্যই হচ্ছে মুখে বলে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন আমি যে ধরনের মশলাগুলো ব্যবহার করেছি একই ধরনের মশলাগুলো ব্যবহার করে এভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো এদিকে হচ্ছে ইফতারির জন্য আমি প্লেট সাজিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে সাহারির জন্য কিছু রান্না বান্না ছিল। আর রান্নাগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম, সেই সাথে হচ্ছে পটল ভেজে নিয়েছি, আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া ঘন্ট করে নিয়েছি। দেখা যাবে সব কিছু রেসিপি আকারে দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, আপনাদের কাছেও দেখতে অনেক বেশি বিরক্ত লাগবে। তো এই তো এটা ছিল অন্য আরও একদিনের ভিডিও। আর এখানে হচ্ছে আমি যে ফ্রোজেন আইটেমসগুলো করেছি, ভাজা পোড়া আইটেম, তো সেখান থেকেই হচ্ছে এই তো ঝাল পুলি পিঠা নিয়েছি, রোল নিয়েছি, সিঙ্গারা নিয়েছি। তো এগুলোই ছিল ইফতারের আয়োজনে। তো এই তো আমি ভেজে নিচ্ছি। তো আমি ইফতারিগুলো ভেজে নেওয়ার আধা ঘন্টা আগেই হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো অনেকটাই হচ্ছে বরফটা ছেড়ে গিয়েছে। আর বরফ থাকা অবস্থায় যদি তেলের মধ্যে পিঠাগুলো দেওয়া হয় তাহলে দেখা যায় অনেক বেশি তেল ছিটে গায়ে লাগে। তো এজন্যই হচ্ছে ইফতারিগুলো ভেজে নেওয়ার আধা ঘন্টা আগে যদি বের করে রাখা হয় তাহলে অনেকটাই হচ্ছে বরফটা কমে যায়। তো এই তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ইফতারির সব ধরনের আইটেমসগুলো ভেজে নিচ্ছি। এখানে এই তো সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সেই সাথে ঝাল পুলি পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে। আর হচ্ছে এই তো রোলগুলোও ভেজে নিচ্ছি, আর সেই সাথে কিছু চিকেন নাগেটস ভেজে নিব। তো আমি এখানে ঝালপুলি পিঠা একটু পরিমাণে বেশি ভেজে নিয়েছিলাম, আপনাদের ভাইয়া তার বন্ধুদেরকে খাওয়ানোর জন্যই হচ্ছে একটু বেশি করেই ভেজে নিতে বলেছিল। তো যাই হোক, এই তো আমি আমার ইফতারিগুলো অলরেডি সব কিছু ভেজে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে এখানে একটু ফ্রুটস দিয়ে ডেজার্ট তৈরি করেছি, সাথে হচ্ছে সাবু দিয়েছিলাম। আর এই ডেজার্টটা কিন্তু আমাদের সবার জন্য অনেক বেশি উপকারী, যেহেতু এখানে সব ধরনের ফল থাকে, দুধ থাকে, খেজুর, আপেল, কলা সব কিছু মিলিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি মিষ্টির জন্য এখানে হচ্ছে মধু ব্যবহার করি, যদিও বা সব ফলের মধ্যে মিষ্টি থাকে, তারপরও যেহেতু এখানে সাবু দেওয়া হয়, দুধ দেওয়া হয়, এজন্যই হচ্ছে একটু মধু ব্যবহার করলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে আমাদের পাশের বাসা থেকে ইফতার এসেছিল। তো এই তো ইফতারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো যাই হোক, আপনাদেরকে হয়তো গত ভিডিওতে বলেছিলাম আমাদের এই বাসাতে অনেক হচ্ছে বাঙালি থাকে। তো রোজ আসলে দেখা যায় কম বেশি সবাই বাসায় ইফতার পাঠায়, আর আমিও চেষ্টা করি সবাইকে ইফতার দেওয়ার জন্য। আমি হচ্ছে এক একদিন এক একজনকে এভাবে করে দিই না, আমি একবারে একদিনেই হচ্ছে বেশি করে তৈরি করে সবাইকে একদিনেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এবার হচ্ছে এখনও দেওয়া হয়নি, তো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে হয়তো দিতে চেষ্টা করব দেওয়ার জন্য। আর অনেক সুন্দর করেই হচ্ছে তারা ইফতারগুলো সাজিয়ে দিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমাদের রহমতের মাস চলে যাচ্ছে, রহমতের 10 রোজা চলে গিয়ে মাগফিরাতের 10 রোজাও চলে যাচ্ছে। আর আমার মনে হলো যে এবারের রোজাগুলো মনে হয় একটু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই শুরু হলো, আর অলরেডি এই তো আজকে আমাদের এখানে হচ্ছে 20 রমজান চলছে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, তো প্লিজ আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইফতারি টেবিল থেকেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আর অনেক বেশি ধৈর্য নিয়ে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন।
পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর নতুন যারা ভিজিট করবেন প্লিজ সবাই আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্টস করবেন, আর ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তো সবার জন্য অনেক বেশি দোয়া রইল, আপনাদের শেষের রোজাগুলো অনেক বেশি ভালো কাটুক। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।